এসএসসি 2026 ব্যাচ আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং যারা উত্তীর্ণ হতে পারেননি আপনাদেরকে বলি মোটিভেশন ধরে রাখুন। কোনো একটা রেজাল্ট কোনো কিছুকে চূড়ান্ত করে না। পরের বছর আবার এক্সাম দিন, ভালো খারাপ সবার জীবনেই আসে, তাই বলে কিন্তু জীবন থেমে থাকে না। আপনারা যারা পাস করেছেন আপনারা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা কাজ করেছেন। একটা ক্লাসরুমে ধরেন আপনারা 100 জন পরীক্ষা দিলেন, তার মধ্যে কিন্তু প্রায় 40 জনই অনুত্তীর্ণ হয়েছে। ভাবুন তো এটা হলে কেমন হতো। একই বিষয় হয়েছে আমাদের পুরো এডুকেশন সিস্টেমে বাংলাদেশে 2026 সালে এসএসসি পরীক্ষায় 100 জন স্টুডেন্টের মধ্যে গড়ে প্রায় 40 জনই কিন্তু অনুত্তীর্ণ হয়েছে। এই হিসাবে আপনারা কিন্তু খুবই হার্ড ওয়ার্কিং পারসন বলে আমি মনে করি এবং খুব সুন্দর একটা সাকসেস নিয়ে আসছেন, এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করা উচিত। ঠিক একইভাবে আপনারা যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে চান, লাইফে উইন হতে চান, কিছু টিপস দিব। আজকের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আছি আরিয়ান এবং আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাচ্ছি। আমার কাছ থেকে কিন্তু কিছু ইনফরমেশন দিতে যাচ্ছি এবং বর্তমানে ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আপনাদের ফিউচার স্টাডি করার ফিউচার পসিবিলিটিস এগুলো আলোচনা করতে যাচ্ছি এবং আপনাদের এখন কী করণীয় এগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু আপনাদের এক্সাম শেষ, খুব স্বাভাবিকভাবেই সবাই মোটামুটি কলেজ চয়েস দিবেন, কলেজের জন্য অ্যাপ্লাই করবেন। অনেকে টার্গেট নটরডেমে, হলি ক্রসে পরীক্ষা দেয়া, খুব হার্ডওয়ার্ক করা শুরু করে দিয়েছেন এখন থেকেই। তবে আমি আপনাদেরকে পার্সোনালি কোনো ধরনের অ্যাটাক করতে চাই না, যেটা লিগ্যাল অনেস্ট ওপিনিয়ন থেকে কিছু কথা বলতে চাই, যেটা আপনাদেরকে শুনতে হবে যদি আপনারা অ্যাকচুয়ালি কিছু করতে চান। যদিও আমি এই সেক্টরে খুবই নগণ্য একজন, তারপর হতেও পারে আমার কাছ থেকে আপনারা খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পেতেও পারেন। আমি এসএসসির পর যেটা করেছি সেটা শুনলে হয়তো অনেক গার্জিয়ানরা আমার ভিডিও দেখেন, অনেকভাবে আপনারা অবাকও হতে পারেন। আমি এক্সামের পরে ছিলাম খুব দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যে আমি কোনোভাবেই বাংলাদেশে থাকবো না। সামনে ছিল বড় বড় চ্যালেঞ্জ, সামনে ছিল বড় রাস্তা, কোন দিকে যাব আমার ঠিক দিক খেয়াল ছিল না। তবে মনে একটাই বিশ্বাস ছিল, ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমি কিছু একটা করতে পারবো। সো সেই অনুযায়ী আমি টোটালি কোনো ধরনের কলেজ চয়েসের জন্য দেইনি, বরং অনেক রিসার্চের পর দেখলাম অন্যান্য কান্ট্রিতে কিন্তু কোনো অপরচুনিটিস নেই। লাস্ট অপশন আমার জন্য ছিল মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে আমি প্রসেসিং শুরু করি এবং খুব স্মুথলি এখানে চলে আসি কোনো ধরনের বাধা ছাড়া। আসার পর থেকে আপনারা তো আমাকে দেখতেছেন, আমার ইউটিউবে যারা ফলো করেন তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন। খুব ভালো আছি এবং এইখানের পরিবেশ, এইখানের সুযোগ সুবিধাগুলোকে আমি কাজে লাগাচ্ছি। লাইফের কেরিয়ার বিল্ডিংয়ে আমি অ্যাক্টিভ আছি। ভাবুন তো আমার ফ্রেন্ডরা যারা আমার সাথে এসএসসি দিয়েছে ওদের অবস্থানটা এখন কি। বিগত সালে আমার ফ্রেন্ডরা এইচএসসি পরীক্ষা দিয়েছে, তাদের একটা বড় অংশ হয়তো বড় বড় কলেজে ভার্সিটিতে চান্স পায় নাই, যেটা আমি জানি। অনেক বড় একটা অংশ ফেল করেছে, আবার রিটেক দেবে। আরেকটা যে শ্রেণীর স্টুডেন্টরা আছে তারা ডিসিশনহীনতায় ভুগছে অ্যাকচুয়ালি কী করবে, এবং সর্বোপরি আরেক শ্রেণীর স্টুডেন্ট আছে তারা চাচ্ছে বাইরে কোথাও যাওয়ার জন্য, কিন্তু বাংলাদেশে বর্তমানে ভিসা নেই। ঠিক একই পরিস্থিতি কিন্তু আপনারাও পড়তে পারেন। কিন্তু দেখেন আমি কিন্তু তাদের সাথে এক ক্লাসে বসে ক্লাস করেছিলাম, তাদের সাথেই একসাথে সময় কাটিয়েছিলাম। কিন্তু আমি আমার কেরিয়ারের কথাই যদি বলি, মোটামুটি অলরেডি একটা প্রফেশনাল লাইফে পাড়া দিয়েছি, একটা প্রফেশনাল কাজের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার অলরেডি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা সার্টিফিকেট আছে, যেটা দিয়ে আমি খুব স্মুথলি বিশ্বের যে কোনো জায়গাতে যেতে পারি
যেটা দিয়ে আমি যে কোনো কোম্পানিতে জব করতে পারি, যেই নলেজ আছে এটা দিয়ে যে কোনো ধরনের বিজনেস থেকে শুরু করে কাজ আমি কিন্তু করতে পারি। কিন্তু ঠিক একইভাবে আমি যাদের সাথে সময় কাটিয়েছিলাম, আমার স্কুল লাইফটা পার করেছিলাম, তারা কিন্তু আনফর্চুনেটলি তাদের কোনো ফল্ট নেই, আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে এটা কিন্তু তারা পারছে না। সো আমি এটাই বোঝাতে চাচ্ছি শর্টভাবে, আপনারা এইচএসসি দেওয়ার পরে ঠিক একইভাবে আপনাদেরকে লাইফে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনারা একটা জব পাচ্ছেন। এটা হতে পারে 10 বছর, এটা হতে পারে 5 বছর, ভাগ্য ভালো থাকলে এটা তো আপনারা যে কোনো সময় পেতে পারেন। তবে একটা স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী আপনাদেরকে লং টার্ম অপেক্ষা করা লাগবে। দিন শেষে যে কি হচ্ছে, জব নেই, কম স্যালারি, আনএমপ্লয়মেন্ট, পরিবারের চাহিদা মেটানো, সব কিছুতেই কিন্তু আপনারা লাইফে ফেল হতে পারেন। যেটা আমি বলছি হবেন না, অবশ্যই আল্লাহ আপনাদের ভালো করুক, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু এই কথাটারই ইঙ্গিত দিচ্ছে। বাইরে যেটা হয়, সবারই কিন্তু একটা না একটা সিকিউর ক্যারিয়ার থাকে। এসএসসির পরে আপনারা যদি এখন একটু ভাবেন, একটু আমার কথাগুলো বিবেচনা করেন, একদম নিউট্রাল পজিশনে থেকে ডান বাম সব বাদ দিয়ে আমার সাথে আপনারা সরাসরি কথা বলুন, মিডলে থেকে ভাবুন আমি কি বলছি এবং বর্তমানে কি পরিস্থিতি, যুক্তি আছে কি না আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এই পজিশনে আমি বলবো না আপনারা মালয়েশিয়াতে আসুন, জাস্ট এতটুকু আজকের ভিডিওতে আমি বলতে চাই, আপনারা জাস্ট ভাবুন যে আপনাদের ফিউচারটা আসলে কোন দিকে যাবে, বাংলাদেশের ফিউচারটা কতটুকু বিস্তৃত এবং আদেও আপনারা কি এখান থেকে সুবিধা করতে পারবেন কি না, বা কখনোই কি বাইরে আসবেন না বা হায়ার স্টাডির জন্য যাবেন না, এটাই জাস্ট ভাবুন। অনেকেই ভাবতে পারেন এইচএসসির পর বাইরে যাব, তবে আমরা এরকম একটা এডুকেশন সিস্টেমে বসবাস করি যে আমাদের এডুকেশনটা বাহিরে কোনো প্রায়োরিটিতেই আসে না। আমাদের সার্টিফিকেটটা দূরে থাকে, যখন পাসপোর্টটা দেখে ইমিগ্রেশন অফিসারের চেহারাই চেঞ্জ হয়ে যায়। এটা যখন আপনারা কোনো একটা দেশে ঘুরতে যাবেন তখন কিন্তু খুব সুন্দর করে টের পাবেন। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। আমি এসএসসি ব্যাচের স্টুডেন্ট মালয়েশিয়া নিয়ে আজকে কোনো কিছুই বলবো না, জাস্ট আপনাদেরকে আমি ভাবতে সাহায্য করছি আপনাদের কেরিয়ার সম্পর্কে। তারপরও শর্টলি একটা ইনফরমেশন দিতে চাই, যারা অ্যাকচুয়ালি মালয়েশিয়া নিয়ে স্টাডি করতে ইন্টারেস্টেড তারা নিজে নিজে রিসার্চ করুন। অ্যান্ড আপনাদের ইনফরমেশনের জন্য বলতে চাই, আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম যেখানে অনেক অ্যাম্বিশন যাদের আছে, যে সকল স্টুডেন্টদের সবাইকে আমি অ্যাড করছি এবং এজেন্সির ফাঁদ থেকে বাঁচার জন্য সরাসরি ভার্সিটির মাধ্যমে তাদের প্রসেসিংয়ে হেল্প করছি। যদি আপনারা এই ব্যাপার নিয়ে আমার কাছ থেকে হেল্প চান, আমি বলবো না আপনাকে আমার হেল্প নেওয়ার জন্য। যদি আপনারা মনে করেন যে আমি আপনাদের একটু হলেও কোনো হেল্প করতে পারবো, তাহলে আমাকে অ্যাপ্রোচ করতে পারেন। আমি চেষ্টা করব যাতে করে আপনাদেরকে আমি এই হেল্পটা করতে পারি। এতে করে আপনারা এজেন্সি থেকে বাঁচবেন, আপনারা অ্যাকচুয়ালি সুন্দরভাবে মালয়েশিয়াতে আসতে পারবেন, সবার সাথে একসাথে একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আসতে পারবেন, যেটা ইউজুয়ালি আপনারা একা একা সব কিছু করলে পাবেন না। রুমমেট পাবেন, এখানে আসার পরে কোনো ধরনের হ্যাসেলে পড়তে হবে না। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। এবং হ্যাঁ, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনারা সিম্পলি আমাকে নক করে এসএসসি 26 গ্রুপ এই কথাটা মেনশন করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।